দেশি মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন, ব্রুডিং করার সময় কোন কোন ওষুধ প্রয়োগ করবেন এবং তা কিভাবে ব্যবহার করবেন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ব্রুডিং সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। কুচে মুরগি দিয়ে বাচ্চা ফোটানোর পরে কিংবা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটানোর পরে সর্বপ্রথম আপনাদের মুরগির বাচ্চাগুলোকে লাইসোবিট এই ওষুধটা প্রতি 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে মিশিয়ে প্রথম দিন আপনাদের মুরগির বাচ্চাগুলোকে খেতে দিবেন এবং এই ওষুধ মিশ্রিত পানি দেওয়ার 2 ঘন্টা পরে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সোনালী স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার এই ফিডটা খেতে দিবেন। দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চাগুলোর ব্রুডিং এ সিপ্রোসিন এবেট, ডক্সি এবেট, কসোমিক্স প্লাস এবং রেনাস এই 4টা ওষুধ প্রতি 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে মিশিয়ে 2 বেলা করে প্রতিদিন দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত কন্টিনিউ করবেন এবং 6তম দিনে খুব সকালে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের BCRDB এই ভ্যাকসিনটা সঠিক নিয়মে প্রয়োগ করবেন এবং 7ম দিন থেকে 10ম দিন পর্যন্ত আপনাদের মুরগির বাচ্চাগুলোকে থায়াবিন আর রেনা WS এই 2টা ওষুধ প্রতি 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে মিশিয়ে 7 দিন থেকে 10 দিন পর্যন্ত 2 বেলা করে কন্টিনিউ করবেন এবং 11 দিন বয়সে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে গাম্বুরুর এই ভ্যাকসিনটা দিয়ে দিবেন। তাহলে শেষ হয়ে গেল আমাদের ব্রুডিং প্রক্রিয়া। ব্রুডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাপমাত্রা কন্ট্রোল করা। তাই আপনারা অবশ্যই আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পালন করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে আর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আর এটাই হচ্ছে স্বল্প খরচ